আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার শফিউল আজম। আপনারা জানেন ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম হচ্ছে ক্রিমিনাল ল এর উপরেই একটা আইন বিষয়ক অনুষ্ঠান। এই অনুষ্ঠান রীতিমতো অনুষ্ঠিত হয় এনটিভিতে প্রতি রোববার দুপুর 12:30 থেকে 2টা। এই দিন আমি লাইভ প্রোগ্রাম করি, আজকে আমি লাইভ প্রোগ্রাম করছি, এবং তারপরের দিন কাল সকাল সোমবার 9:30 থেকে 11টা পর্যন্ত এই প্রোগ্রামটি আবার পুনঃপ্রচার করা হয়, অর্থাৎ রিপিট দেখানো হয়। সুতরাং প্রতি রোববার দুপুর 12:30 থেকে 2টা এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম আপনারা এনটিভিতে দেখতে পারেন। 2002 সালে আমি আজম এন্ড কো সলিসিটার্স ফার্ম প্রতিষ্ঠিত করেছি। দীর্ঘ সে অনেক অনেক বছর ধরে আমি ক্রিমিনাল ল এর উপরেই শুধু প্র্যাকটিস করে আসছি, আর আমার অভিজ্ঞতা, আমার দক্ষতা হলো ক্রিমিনাল ল এর উপরেই। তাই এই প্রোগ্রামের মধ্যে আমি শুধু ক্রিমিনাল ল বিষয়েই আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ মানুষের মামলার বিষয়াদি টেলিভিশনের মধ্যে বললে অন্যান্যদের জানা হয়ে যাবে, এতে অনেক কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে, যার জন্য আমি এই প্রোগ্রামের মধ্যে কোনো প্রশ্নাদি আমি নিই না। কারণ আমাদের এইম হচ্ছে আমাদের ক্লায়েন্টদেরকে প্রোটেক্ট করা, তাদেরকে প্রোটেকশন দেওয়া। আমি চাই না আপনার একটা মামলার ব্যাপারে, যে একটা পুলিশ কেস, যেখানে পুলিশ আপনাকে ইনভেস্টিগেট করতেছে অথবা ট্রায়াল ফেস করতে হচ্ছে, সেখানে আপনি আপনার মামলার বিভিন্ন বিষয়াদি নিয়ে টেলিভিশনের মধ্যে বললে এইটার অনেক প্রবলেম, অনেক আপনার রিস্ক থাকে। যার জন্য অনেকে আমাকে বলে আপনি একটু প্রশ্ন নিয়েন, আমাদের বিভিন্ন প্রশ্নাদি থাকে। তখন আমি যখন এই বিষয়াদাগুলো এগুলো যখন আমি বুঝাইয়া বলি, তখন তারা সম্পূর্ণভাবে বুঝতে পারে। তারা বলে যে হ্যাঁ ঠিকই, আপনি ঠিকই বলছেন, ঠিকই বলছেন। এই প্রোগ্রামের মধ্যে কোনো সময় কেউ তাদের মানে ক্রিমিনাল কেসের বিষয় নিয়ে আলোচনা করা ঠিক না। আপনাদের সেই অনেক বছর ধরে আমি এই ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করাতে আমার কাছে বিভিন্ন প্রশ্নাদি কমিউনিটির মেম্বারদের কাছ থেকে আসে প্রতিনিয়ত, আর সেই প্রশ্নসমূহের উপরেই গুরুত্ব দিয়ে আমি এই প্রোগ্রামের বিভিন্ন সময় বিভিন্ন আলোচনার বিষয়াদি আমি ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো, সেটা হচ্ছে হোয়াট দ্য ডিফেন্ডেন্ট ক্যান ডু টু প্রিপেয়ার হিজ হার ডিফেন্স। একজন বিবাদী যদি একটা পুলিশ কেসের মধ্যে পড়ে, তাহলে সে কি কি করতে পারে। হোয়াট দ্য ডিফেন্ডেন্ট ক্যান ডু টু প্রিপেয়ার হিজ অর হার ডিফেন্স। তার ডিফেন্সটাকে প্রিপেয়ার করার জন্য, প্রস্তুত করার জন্য সে কি কি করতে পারে, তার কর্তব্য করণীয় কি কি, ওইগুলোর উপর আমি আজকে আউটলাইন করব। I am going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়, সেটা রাস্তা থেকে হোক, ঘর থেকে হোক, কাজের জায়গা থেকে হোক, তাহলে সহসা
দেরি না করে আপনার পছন্দের একজন অভিজ্ঞতা সম্পন্ন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে মিটিং করে সবকিছু ডিটেইলস ডিসকাশন করে পুলিশের ইন্টারভিউ ফেস করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় খুব কম থাকে পুলিশ যখন আপনাকে কল করবে যাওয়ার জন্য, কিন্তু আপনাকে ওই অল্প সময়ের মধ্যেই আপনাকে প্রিপেয়ার হতে হবে এবং আপনার সলিসিটর খুঁজে বের করতে হবে, মিটিং করতে হবে। আপনি জানেন আপনাকে কোন বিষয়ের উপরে আপনাকে ইন্টারভিউ করবে, হয়তো একটা রেপের উপরে, কিডন্যাপিং এর উপরে, ফ্রডের উপরে, মানি লন্ডারিং এর উপরে হতে পারে। যে কোনো অপরাধ যখন এই পুলিশ আপনাকে কল করবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে কেন আপনি এই ট্রাবলের মধ্যে আছেন। সুতরাং আপনি যেহেতু অবগত থাকবেন কারণটা, পুলিশ কেন আপনাকে যাইতে বলতেছে ইন্টারভিউর জন্য, সুতরাং ওই অবস্থায় আপনি একটা দীর্ঘ সময় দিয়ে ভালো মতো মিটিং করে আপনি ইন্টারভিউটা ফেস করবেন। কারণ আমি দেখেছি অনেকে আমার কাছে আসছে, আমাকে বলছে কি, আজম সাহেব আমাদেরকে একজন ডিউটি লয়ার দিয়েছে পুলিশ স্টেশনে, আমাকে তো কোনো মিটিংয়েই কর নাই, আমার কেসটা কি, আমার ডিফেন্সটা কি সেটাও তো আমি বলতে পারি নাই, শুধু আমাকে ইন্টারভিউ রুমে নিয়ে গেছে, সেখানে লয়ার শুধু বসেছিল, পুলিশ আমাকে প্রশ্ন করছে, আমি আমার উত্তর দিয়েছি, আমি অনেক ভুল ভ্রান্তি করেছি, এখন আমি কি করব, এই ভুল ভ্রান্তিগুলো কিভাবে সংশোধন করব। অনেক ডিফিকাল্ট হয়ে যায় এই ভুল ভ্রান্তিগুলো আপনার সংশোধন করা। যার জন্য আমি বারবার বলি, সবসময় বলি, এই ক্রিমিনাল কেসগুলো হলো আপনার লাইভলিহুডের উপরে একটা আঘাত নিয়ে আসবে। আপনি যদি কনভিক্টেড হন, আপনাকে জেল হাজতে যেতে হবে, আপনি আপনার পরিবার পরিজনের সাথে থাকতে পারবেন না, সমাজের সাথে আপনি থাকতে পারবেন না। যার জন্য এই কেসগুলো আপনাকে খুবই সিরিয়াসলি নিতে হবে এবং শুরু থেকেই আপনাকে সচেষ্ট হতে হবে একজন অভিজ্ঞতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে মিটিং করে ফুললি প্রিপেয়ার্ড হয়ে আপনি পুলিশের ইন্টারভিউ ফেস করবেন। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলবো যাতে সবাই বুঝতে সুবিধা হয়। What the defendants can do to help prepare his her defense. এইটা হইল কি, আমার কাছে প্রতিনিয়ত এটা সবাই আমার কাছে এই প্রশ্নটা করে। আমাদের বিরুদ্ধে তারা রেপ কেস করেছে, সেক্সুয়াল অ্যাসল্টের কেস করেছে, কিডন্যাপিং এর কেস করেছে, ফ্রডের, মানি লন্ডারিং এর কেস হয়েছে। এই বিশাল আকৃতির বড় বড় কেসগুলো এখন আমরা কি করব, আমরা কিছু বুঝতে পারছি না, আমাদের কি করা উচিত। স্বাভাবিকভাবেই এই ধরনের কেসের মধ্যে পড়লে মানুষের ঘুম হয় না, অশান্তিতে থাকে, কারো সাথে পারিবারিক জীবন, সামাজিক জীবন চারিদিক দিয়ে একটা আঘাত প্রাপ্ত হয়, লাইফটা একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে চলে আসে। কি করবেন কি না করবেন বোঝাটা বড় মুশকিল হয়ে যায়। সেখানে আপনার একজন যদি অভিজ্ঞতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর আপনার সাথে না থাকে, তাহলে আপনার লাইফটা আরো বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ মনে রাখবেন, এই কেসটা হলো আপনার, বললে হবে না আমাকে ফ্রি লয়ার দিয়েছে, সময় দেয় নাই, এটা করে নাই, সেটা করে নাই। এটা আপনার কেস,
আপনাকেই আপনার কেসকে লুক আফটার করতে হবে। এদের যারা ডিউটি লয়ার আছে তাদের অনেকগুলো মানুষের কেসের এই আপনার হাজির হতে হয় পুলিশ স্টেশনের মধ্যে, এবং আপনাকে পার্সোনালাইজড প্রপার মিটিং করে সবকিছু যত আশাপ্রদ যে সময় আপনি চাইবেন ওগুলো দেওয়া পুলিশ স্টেশনের মধ্যে সম্ভব হয় না। যার জন্য প্রথম যেটা করতে হবে, পুলিশ যখনই আপনাকে ফোন করবে আপনি ওই অল্প সময়ের মধ্যে পুলিশ যে অ্যাপয়েন্টমেন্ট দিবে যাওয়ার জন্য স্টেশনে, ওর আগেই আপনি একজন লয়ারের সাথে মিটিং করবেন। তখন আপনি আপনার পজিশন, আপনার কেসের প্রস এন্ড কনস গুলো সবগুলো বুঝাইতে পারবেন লয়ারের কাছে। পজিটিভ সাইড কোনগুলো আছে, নেগেটিভ সাইড কোনগুলো আছে, আপনার পুলিশের যে টাইপ রেকর্ডেড ইন্টারভিউ হবে সেটা কিভাবে আপনি ফেস করবেন, পুলিশের বিভিন্ন প্রশ্নাদি কিভাবে ট্যাকল করবেন, এগুলো সব আপনি বিস্তারিত একজন অভিজ্ঞতা সম্পন্ন ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে মিটিং করে পুরোপুরি প্রস্তুতি হয়ে পুলিশের ইন্টারভিউটা ফেস করবেন। কারণ এই ইন্টারভিউর মধ্যে যেগুলো বলবেন সেটা আপনার কেসের একটা ব্যাকবোন হিসাবে দাঁড়াবে। কেস যখন আপনার ক্রাউন কোর্টে যাবে, ম্যাজিস্ট্রেটস কোর্টে যাবে ট্রায়ালের জন্য, তখন ইন্টারভিউর সময় যেগুলো বলছেন ওইগুলো আপনার তারা এভিডেন্স হিসাবে ব্যবহার করবে। যেটা আমি বলি, write out everything that you remember about what happened before, during and after your arrest. আপনি সবগুলো লিখেন, ডিটেইলস সবগুলো লিখেন, যে আপনার ঘটনার সময়, ঘটনার আগে, ঘটনার পরে কি হয়েছে, কি আপনি দেখছেন, কি শুনছেন, কি আপনি পর্যবেক্ষণ করছেন, ডিটেইলস আপনার ক্রনোলজিক্যাল ইভেন্টগুলো আপনি লিখবেন। প্রিপেয়ার এ ক্লিয়ার chronological account of the events, including as much detail as possible. আপনি একটা chronological মানে কালানুক্রমিক, মানে একদম সময় ডেট বাই ডেট, টাইম দিয়ে, ডেট দিয়ে, এই তারিখে এই সময়ে, তারপরে নেক্সট ডেতে, তারপরে ওই সময়ে, এইভাবে chronologically একটা ইভেন্ট আপনি প্রিপেয়ার করবেন। ঘটনার আগে, ঘটনার সময় এবং পরে সবগুলো ক্রনোলজিক্যাল মানে ডেট এবং টাইম, মনে করেন 1 তারিখে কি হলো, 2 তারিখে কি হলো, 3 তারিখে কি হলো, 4 তারিখে কি হলো। যদি 4 তারিখে মনে করেন 5টা আপনার ইনসিডেন্ট হয়, তাহলে 5টা, 4 তারিখের একটা হয়েছে মনে করেন 3টা বাজে, একটা হয়েছে মনে করেন 2টা বাজে, আর একটা হয়েছে মনে করেন 1টা বাজে। এগুলো টাইম লাইন আপনাকে দিতে হবে। তারপরে হইল কি, আপনার ক্রিমিনাল কেসের জন্য সাক্ষীদের জবানবন্দি খুবই ইম্পর্টেন্ট। সিভিল কেসগুলোর মধ্যে মনে করেন ফ্যামিলি কোর্ট, প্রপার্টি, হাউজিং, ইমিগ্রেশন বলেন, এগুলো কাগজে পত্রে বান্ডেল ফাইল করতে হয়, কোর্টে সাবমিট করতে হয়। কিন্তু ক্রিমিনাল কেসের মধ্যে সাক্ষীদের জবানবন্দি কোর্টের মধ্যে আপনি একটা এভিডেন্স দিবেন, আপনাকে আপনি যেগুলো বলবেন সেটার উপর আপনাকে জেরা করা হবে, ক্রস এক্সামিন করা হবে, বিভিন্ন প্রশ্নাদি করা হবে। এইটা হইল আপনার ক্রিমিনাল কোর্টগুলোর প্রসিজার, যে আপনি সাক্ষী দিতে হবে উইটনেস বক্সের মধ্যে দাঁড়াইয়া, তারপর আপনি যেগুলো বলবেন ওগুলোর উপর আপনাকে জেরা করা হবে। পুলিশের ব্যারিস্টার যে আছে সে আপনাকে আবার বিভিন্ন ধরনের প্রশ্নাদি করবে যেগুলো বলবেন সেগুলোর উপরে। তারপর আপনার
আবার সুযোগ থাকবে আপনার যেগুলো পয়েন্ট আপনি হয়তো বলেন নাই, বলতে পারেন নাই, সেগুলো আবার কভার করা। এগুলোকে বলা হয় ক্রস এক্সামিনেশন, এক্সামিনেশন ইন চিফ। এইভাবে আপনার ক্রিমিনাল কোর্টের মধ্যে সাক্ষী এবং তথ্য প্রমাণ আদি উপস্থাপন করতে হয় জুরির কাছে। জুরি মানে সেখানে 12 জন মেম্বার্স অফ দ্য পাবলিক, তারা আপনার বক্তব্যগুলো শুনবে এবং শোনার পরে তারা সিদ্ধান্ত নিবে আপনি কি দোষী নাকি নির্দোষী। আপনি যদি দোষী হন তাহলে কমপক্ষে 10 জনকে বলতে হবে 12 জনের মধ্যে যে আপনি দোষী, অথবা 11 জন, অথবা 12 জনের 12 জন সবাইকে বলতে হবে। তখন আপনার একটা টাইম আসবে, জুরি তখন আপনি যেগুলো বলছেন ওগুলো বিবেচনা করবে এবং তারা ভার্ডিক্ট দিবে গিলটি অর নট গিলটি। তারপরে জাজের কাজ হলো কি, যদি গিলটি হয় আপনাকে সাজার দিন ধার্য করা, অথবা সম্ভব হলে ওই দিনে এই সাজা দিয়ে দেওয়া, এবং যদি আপনি নট গিলটি হয় তাহলে আপনাকে ওখানে খালাস করে দিবে ওই দিন। এই জন্য আমি সবসময় বলি আপনি একটা সাক্ষীদের একটা লিস্ট প্রিপেয়ার করেন, কারা কারা আপনার জন্য কোর্টে এসে সাক্ষী দিতে পারবে। এমনি সবাইকে ডেকে কোর্টে নিয়ে গেলে কোর্ট আর এইটার উপরে রিয়াকশন করবে। রিলিভেন্ট ইনফরমেশন কারা দিতে পারবে, যারা আপনার কোর্টে এসে আপনার ঘটনার সম্বন্ধে জানে, দেখছে, শুনছে, যাদের একটা রিলিভেন্ট ইনফরমেশন দেওয়ার মতো ক্যাপাসিটি আছে, নলেজ আছে, তারা যেহেতু প্রত্যক্ষদর্শী, তাদের নাম ঠিকানা আপনি লিখবেন। কারণ যে লোকগুলা who may have seen or heard the incident, যারা হয়তো দেখেছে অথবা ঘটনাটা শুনেছে, try to remember the names and details of people involved in the case. আপনি রিমেম্বার করবেন যে মানুষগুলো এই কেসের সাথে ইনভলভ ছিল, তাদের নাম, তাদের ঠিকানা, এগুলো সবগুলো লিখবেন। দেয়ার রোল, তাদের ভূমিকা কি ছিল, হোয়াট দে নো, তারা কি জানে, তারা কি শুনছে, অ্যান্ড হোয়াট ইউ থিঙ্ক দে মাইট রিমেম্বার, এবং আপনি কি মনে করেন যে তাদের কি স্মরণে থাকতে পারে। এগুলো সবগুলো আপনি নোট করবেন। কোন সাক্ষী কোন বিষয়ের উপরে আপনার জন্য কোর্টে এসে সাক্ষী দিতে পারবে, এগুলো পয়েন্ট নোট করবেন এবং আপনার সলিসিটরকে, আপনার লয়ারকে এগুলো দিবেন। compile any contact information you may have for witnesses. তারপর আপনি উইটনেসদের একটা নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, এগুলো সবগুলো আপনি একটা লিস্ট করবেন, প্রিপেয়ার করবেন এবং করে সেটা আপনি আপনার সলিসিটরকে হ্যান্ড ওভার করবেন। তখন আপনার সলিসিটর সময় মতো তাদের সাথে যোগাযোগ করবেন। Gather any evidence that you might have relating to the case. যে কোনো এভিডেন্স আপনার মনে করেন আপনার কেসের জন্য আপনার হেল্পফুল হতে পারে, যে এভিডেন্সগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকবে আপনি কেস থেকে খালাস হওয়ার জন্য, অ্যাকুইটেড হওয়ার জন্য। অনেক এভিডেন্স, অনেক ধরনের এভিডেন্স, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু হইতে পারে। সেটা হলে টেলিফোন মেসেজ হইতে পারে, টেক্সট মেসেজ হইতে পারে, ফটোগ্রাফ থাকতে পারে আপনার কাছে, ইমেইল কনফার্মেশন, ইমেইলের মেসেজ থাকতে পারে, একটা ইনভয়েস থাকতে পারে, একটা রিসিপ্ট থাকতে পারে, এইগুলো সবগুলো একটা কন্ট্রাকচুয়াল ডকুমেন্ট থাকতে পারে। মানে এক এক ধরনের এভিডেন্স এক এক ধরনের কাজে আসে। এগুলো কোর্টে আপনি যদি যে কথাগুলো বলবেন সেই কথাগুলোর সাথে যদি একটা এভিডেন্স আপনি প্রডিউস করতে পারেন,
তাহলে এইটা আপনাকে জাজ এবং জুরি আপনাকে বিলিভ করবে যে আপনি একটা কথা বলছেন, সাথে সাথে একটা প্রমাণ দিয়েছেন যে এইগুলো যার জন্য কোনো সময় নষ্ট হইতে দিবেন না, কোনো সময় লুজ করবেন না, যে টেলিফোন মেসেজ, টেক্সট মেসেজ, ভয়েস মেসেজ, ফটোগ্রাফ, ইমেইল, ইনভয়েস, কন্ট্রাকচুয়াল ডকুমেন্ট, রিসিপ্টস, মানে যেগুলো কেসের সাথে রিলিভেন্ট, আপনাকে হেল্পফুল হতে পারে, আপনি তো নিজেই বুঝবেন সেটা কোনগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো আপনি সবগুলো আপনার লয়ারকে দিবেন। রাইট আউট এ ব্যাকগ্রাউন্ড অফ ইউর এডুকেশন। আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার পড়াশোনা কি আছে, সেগুলো আপনি ডিটেইলস লিখবেন। এনি কমিউনিটি ইনভলভমেন্ট, যে আপনি কমিউনিটির সাথে কি ধরনের আপনার অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িত আছেন আপনার লোকাল কমিউনিটির সাথে, এবং আপনার কাজের অভিজ্ঞতা, এমপ্লয়মেন্ট হিস্ট্রি, এগুলো সবগুলো আপনি লিখবেন। এগুলো তখন আমরা যেটা যখন কাজে আসে সেটা আমরা কোর্টে দেখাবো। Gather documents that would prove enrollment in education or letters from employer confirming employment status. আপনার এনরোলমেন্টের জন্য যদি কোনো চিঠিপত্র থাকে, ইউনিভার্সিটির এনরোলমেন্টের জন্য, এইগুলো আপনি জোগাড় করবেন, এবং এমপ্লয়ারের চিঠি থাকলে সেটাও জোগাড় করবেন, যে আপনার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কি, আপনি কি সেলফ এমপ্লয়েড নাকি আপনি ফুললি এমপ্লয়েড, মানে PAYE, যেটাকে আমরা ওয়েজেস বলি, যে আপনি মাসে মাসে বেতন পাচ্ছেন, সপ্তাহে সপ্তাহে বেতন পাচ্ছেন। এগুলো স্ট্যাটাস কনফার্মেশন করে আপনি আপনার লয়ারের কাছ থেকে, আপনার এমপ্লয়ারের কাছ থেকে একটা চিঠি নেবেন, এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই এভিডেন্সগুলো সবগুলো জোগাড় করবেন। আজকের ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য আমি আজম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আমরা আজকে যে টপিকের উপর বলছি সেটা হচ্ছে কি, হোয়াট ক্যান দ্য ডিফেন্ডেন্ট ডু টু হেল্প প্রিপেয়ার হিজ হার ডিফেন্স। একজন আসামি, বিবাদীর কি কি করতে পারে তাদের ডিফেন্সটাকে কোর্টের মধ্যে প্রিপেয়ার করার জন্য, তাদের কি কি কর্তব্য করণীয়, কি কি তাদের করা উচিত, সেটা আমি আউটলাইন করছি আজকে। অনেকগুলো পয়েন্ট ফার্স্ট সেগমেন্টে বলছি, এখন আমি যেগুলো বলবো ক্যারেক্টার উইটনেসের উপরে। স্টার্ট কনসিডারিং who could be a character witness, a person who can testify on your good ethical qualities and morality based on your own knowledge, on their own knowledge of you, and based on your reputation in the community. আপনি একটু পিপল অফ গুড স্ট্যান্ডিং যারা আছে, যাদের কমিউনিটির মধ্যে একটা পজিশন আছে, ডাক্তার হতে পারে, একজন ইঞ্জিনিয়ার হতে পারে, একজন প্রফেসর টিচার হতে পারে, একজন গভর্নমেন্ট অফিসার হতে পারে, আপনি তারা যদি আপনার সম্বন্ধে আপনার গুড এথিক্যাল কোয়ালিটি, যে আপনার নৈতিক চরিত্রের উপরে ভালো আপনাকে জানে, তারা দেখছে, কিভাবে দেখছে, আপনার এমপ্লয়ার হিসাবে দেখছে, অথবা আপনার সাথে ক্লোজ একটা কাজ করছে, অথবা আপনার সাথে একটা বিভিন্নভাবে কানেকশনের মাধ্যমে আপনাকে জানছে, শুনছে, এবং ওই জানার উপর ভিত্তি করে তারা যদি আপনার সম্বন্ধে গুড এথিক্যাল ক্যারেক্টার, নৈতিক চরিত্র আপনার যে ভালো, সেগুলো যদি কনফার্মেশন করে, তাহলে এটাকে আমরা বলি ক্যারেক্টার উইটনেস।
এইগুলো আমরা কোর্টের কাছে দিই। এবং কারা আপনার জন্য এরকম ক্যারেক্টার রেফারেন্স দিতে পারবে, কারা ক্যারেক্টার উইটনেস হতে পারবে, তাদের নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার আপনি জোগাড় করবেন এবং আপনার লয়ারকে দিবেন। Write out any questions you may have about the judicial process. যে ক্রিমিনাল কোর্টের যে বিচার ব্যবস্থা আছে, যে জুডিশিয়াল প্রসেস আছে, এটা তো আপনার একটা ক্রাউন কোর্টে একটা ট্রায়াল যদি আপনাকে ফেস করতে হয়, রেপ হোক, মানি লন্ডারিং হোক, সেক্সুয়াল অ্যাসল্ট, ফ্রড, যে কোনো একটা ক্রাউন কোর্ট কেস, এটা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত আপনার সময় লাগতে পারে। তাইলে এই যে জুডিশিয়াল প্রসেস যেটা আছে, বিচার ব্যবস্থার যে একটা প্রসিজার যেগুলো আছে, এই প্রসিজারগুলো আপনাকে জানতে হবে। এবং এখানে আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্রসিজারের উপরে, জুডিশিয়াল প্রসেসের উপরে, সেগুলো আপনি লিখবেন এবং ওই প্রশ্নগুলো আপনি আপনার লয়ারকে দিবেন। Your options and what to expect, আপনার অপশন কি কি আছে কোর্টের মধ্যে, এবং কোর্ট, জাজ, জুরি আপনার কাছ থেকে কি এক্সপেক্ট করতেছে, আপনাকে কি করতে হবে, কি বলতে হবে, আপনার কাছ থেকে এক্সপেকটেশনটা কি, এই ধরনের বিভিন্ন প্রশ্ন যেগুলো আপনার থাকবে সেগুলো আপনি লিখবেন এবং আপনার লয়ারকে দিবেন এবং thoroughly address all concerns in your next meeting. যে আপনার লয়ার থাকুন who can thoroughly address এই যে কনসার্ন, আপনার যে বিভিন্ন প্রশ্ন, যে আপনার জানার যে একটা ইচ্ছা বিভিন্ন প্রসিজার সম্বন্ধে, এগুলো আপনার মিটিং যখন করবেন তখন আপনাকে সবগুলো ডিটেইলস আপনার লয়ার আপনাকে বুঝাইয়া বলবে। সুতরাং ক্রিমিনাল কোর্টের যে ক্রিমিনাল প্রসিজার যেগুলো আছে, এগুলো আপনাকে অবগত থাকতে হবে, জানা থাকতে হবে, কোন স্টেপের পর কোন স্টেপটা আসে সেগুলো আপনার জানা থাকতে হবে। উইটনেসেস, এইটা সবারই জানা আছে, আপনারা সবাই জানেন উইটনেস কে। হোয়াট ইজ এ উইটনেস? A witness is someone who is required to come to court to answer questions about a case. এটা হলো সারসংক্ষেপ। একজন উইটনেস হলো ওই ব্যক্তি যাকে কোর্টে আসতে হবে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সে যদি বলে আমি এই ঘটনা দেখেছি, শুনেছি, আমার কাছে রিলিভেন্ট ইনফরমেশন আছে যেটা জাজ এবং জুরির জন্য হেল্পফুল হবে, তখন তাদেরকে কোর্টে আসতে হবে এবং বিভিন্ন প্রশ্নাদির উত্তর তাদেরকে দিতে হবে টু মেক দ্য জাজ এন্ড জুরি আন্ডারস্ট্যান্ড what they know, what they have seen. এবং more generally, a witness is someone who can provide relevant information about a crime. এইটা সংক্ষেপে যেটা বলবো আমি, উইটনেস হলো তারাই যারা কোর্টের কাছে, জাজের কাছে, জুরির কাছে একটা সংশ্লিষ্ট প্রাসঙ্গিক তথ্য, প্রমাণাদি, ইনফরমেশন তুলে ধরবে, তাদেরকে বলা হয় উইটনেস, এবং যারা প্রশ্নাদির উত্তর দিবে জাজ এবং জুরির। হোয়াই আর দে ইম্পর্টেন্ট? সাক্ষীরা, উইটনেসরা কেন এত ইম্পর্টেন্ট? Witnesses play a very important role in criminal cases. ক্রিমিনাল কেসের মধ্যে সাক্ষীর জবানবন্দি, সাক্ষীর বক্তব্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা খুবই কাজে আসে।
সবাই সাক্ষীরা ইউজ করে। আমরা আমাদের ডিফেন্ডেন্টের পক্ষে তার যারা কথা বলবে, যাদের কাছে তথ্য প্রমাণাদি ইনফরমেশন আছে, তাদেরকে আমরা নিয়ে যাব। পুলিশ যেটা মনে করে তাদের কেসকে সাপোর্ট করার জন্য, যা তাদের যেই সাক্ষী প্রমাণ দেওয়ার জন্য যে যে উইটনেসগুলো আছে প্রসিকিউশন কেসকে সাপোর্ট করার জন্য, তাদেরকে আমরা প্রসিকিউশন উইটনেস বলি। তারা তাদের উইটনেস নিয়ে যাবে। এইভাবেই আপনি একটা ক্রাউন কোর্টের মধ্যে যখন ট্রায়াল হয়, সেটা একদিন থেকে শুরু করে 6 মাস 9 মাস, অনেক কেসগুলো আছে বছরেরও বেশি করে ট্রায়াল হয়, কারণ অনেক বড় বড় কেসগুলো আপনার আছে। আমি অনেক কেস করেছি যেগুলো মাসের উপরে 2 মাসের 3 মাসের মতো এরকম সময় লাগছে। সুতরাং এটা ডিপেন্ড করে কেসের উপরে, কত বড় কেস, সেটা কতগুলো উইটনেস আছে। Witnesses play a very important role in criminal cases. They help to clarify what happened by telling the judge and jury everything they know about an event. তারা জাজ এবং জুরিকে বলে তারা একটা ঘটনার সম্বন্ধে কি দেখেছে, কি শুনেছে, কি জানা আছে তাদের, এগুলো তারা জাজ এবং জুরিকে এক্সপ্লেইন করে, ক্লারিফাই করে, বর্ণনা করে। They can help to verify what happened and play an essential role in the administration of justice, as they can either provide evidence that supports the charges brought against the defendant or evidence that will assist the defendant's case. তারা কোর্টে এসে অনেক সংশ্লিষ্ট তথ্য প্রমাণাদি তুলে ধরতে পারে জাজের কাছে, জুরির কাছে, যেগুলো পুলিশের কাজে যদি আসে, পুলিশের পক্ষে যদি হয়, তাহলে পুলিশ তাদেরকে দোষী সাব্যস্ত করার জন্য কেসটাকে তুলে ধরতে পারবে কোর্টের কাছে। আর সাক্ষীর জবানবন্দি যদি মনে করেন ডিফেন্ডেন্টের পক্ষে হয়, এবং জাজ এবং জুরি যদি মনে করে এগুলো ডিফেন্ডেন্টের মানে খালাস হওয়ার পক্ষে অনেক রিলিভেন্ট ইনফরমেশন, তখন সে হয়তো অ্যাকুইটেড হয়ে যাবে, কেস থেকে খালাস পাবে। সুতরাং এটাই হইল ইম্পর্টেন্স অফ দ্য উইটনেস। তাদের ইম্পর্টেন্সটা হলো কি, একজন সাক্ষীর জবানবন্দির উপরে নির্ভর করে একজনকে দোষী সাব্যস্ত হতে পারে, অথবা একজনকে দোষ থেকে নির্দোষ ভাবে খালাস দিতে পারে কোর্ট। It is therefore important, very important, for witnesses to come forward and inform the police about what they know. এই জন্য আপনি যেই পক্ষে হন না কেন, আপনি যদি পুলিশকে বলেন এই কেসের ব্যাপার আমার সংশ্লিষ্ট তথ্য প্রমাণাদি জানা আছে, আমার অনেকগুলো রিলিভেন্ট ইনফরমেশন দিতে পারবো আমি, আমাকে তোমরা যদি কল করো, আমি এই যা যা দেখছি, যা যা শুনছি, সেগুলো আমি বলতে পারবো। আপনারা দেখবেন অনেকে কিন্তু পুলিশ কিন্তু অ্যাডভার্টাইজ করে, রাস্তার মধ্যে সাইন দেয় এবং বলে কেউ যদি এই ধরনের একটা ইনসিডেন্ট হয়েছে, কেউ যদি কোনো এটার সম্বন্ধে রিলিভেন্ট ইনফরমেশন থাকে, আমাদের সাথে যোগাযোগ করুন। এটা আপনারা প্রায় সময়ই বিভিন্ন জায়গায় পুলিশের এই সাইনগুলো তারা তুলে ধরে, একটা ক্রাইম সিন যেখানে আছে সেখানে, যে এখানে একটা ঘটনা ঘটেছে, কেউ যদি এই তারিখের এই দিনের এই যে ঘটনার সাথে কেউ যদি কোনো কিছু জানা থাকে, ইনফরমেশন থাকে, তাহলে পুলিশের সাথে যোগাযোগ করুন। There are different types of witnesses. বিভিন্ন ধরনের উইটনেসরা আছে। আই উইটনেস, এটা হইল কি চাক্ষুষ সাক্ষী আমরা বলি। Someone who was present at the scene of the crime, that has seen or heard something relevant to the case. And
he has seen or heard something relevant. সে দেখেছে, সে ওই প্রেজেন্ট ছিল ওই ঘটনাস্থলে, সে নিজের চোখে দেখেছে অথবা শুনেছে, যেগুলো এই কেসের জন্য রিলেভেন্ট ইনফরমেশন। তাদেরকে আমরা বলি আই উইটনেস, চাক্ষুষ সাক্ষী। আরেক ধরনের উইটনেস আছে যাদেরকে আমরা বলি এক্সপার্ট উইটনেস। মনে করেন একজন ডাক্তার, একজন সাইকিয়াট্রিস্ট, এদের যে রিপোর্টগুলো, তাদের এই খাতে তারা এক্সপার্ট। একজন আপনার সাইকিয়াট্রিস্টের একটা রিপোর্ট, একজন ডিএনএ অ্যানালিস্ট, যারা ডিএনএ আপনার এভিডেন্স যেগুলো আছে সেগুলো যারা প্রসেস করে এবং সেগুলো যারা অ্যানালাইজ করে, এই এক্সপার্ট, ডিএনএর এক্সপার্ট যারা, এদেরকে বলা হয় এক্সপার্ট উইটনেস। অনেক সময় জাজ এবং জুরিরা এই টেকনিক্যাল জিনিসগুলোর জন্য এই এক্সপার্টদের উপরে তারা নির্ভর করে। So someone with a specialist knowledge about the topic they are discussing. তারপরে হলো কি ক্যারেক্টার উইটনেস। এটা হলো কি আমি একটু আগেই বলেছি, someone who vouches under oath to the good reputation of another person. একজনের ভালো রেপুটেশন আছে, তার একটা ভালো সুনাম আছে, সেটা সে কোর্টের কাছে তুলে ধরে যে এই লোকটা ভালো, এই কথা যে বলবে তাদেরকে বলা হয় ক্যারেক্টার উইটনেস। একজন মনে করেন একজন স্কুলের টিচার আছে, সে তার স্টুডেন্টের ব্যাপারে একটা ক্যারেক্টার রেফারেন্স দিতে পারে, এমপ্লয়ারে তার এমপ্লয়ির সম্বন্ধে একটা ক্যারেক্টার রেফারেন্স দিতে পারে, বলতে পারে যে সে অনেস্ট এবং সে মোরালিটি, গুড মোরালিটি, এগুলো সবগুলো যারা বলে তাদেরকে বলা হয় ক্যারেক্টার উইটনেসেস। তারপর হচ্ছে কি আলিবাই উইটনেস। What is an alibi witness? Someone who testifies in support of a defendant's allegation that he or she was somewhere other than the scene of the crime at the time it occurred. Someone who corroborates the defendant's story. যারা সাক্ষী দেয় যে এই ব্যক্তি ওদিন যে লন্ডনে যে ঘটনা ঘটেছে, তার পক্ষে লন্ডনে এই ঘটনার সময় উপস্থিত থাকা সম্ভব ছিল না, কারণ ওই তারিখে ওই সময়ে সে ম্যানচেস্টারে ছিল, সে এডিনভারায় ছিল, সে গ্লাসগোতে ছিল, সে অনেক অনেক শত শত মাইল দূরে সে ছিল। তার পক্ষে লন্ডনের এই ঘটনার সাথে জড়িত থাকা সম্ভব না। যারা এই ধরনের সাক্ষী দিবে তাদেরকে বলা হয় আলিবাই উইটনেস। মনে রাখবেন, এই উইটনেস যারা দেয়, যারা বলে যে সে ওইখানে ছিল না, তাদেরকে সাধারণত পুলিশ যোগাযোগ করে, এবং কেউ যদি মিথ্যা আলিবাই উইটনেস দেয় তাদেরকে প্রসিকিউশন ফেস করতে হবে, তাদের বিরুদ্ধে প্রসিকিউশন হবে এবং এটা শাস্তিযোগ্য অপরাধ। তারপরে যেটা আমি সব সময় বলি, ইন প্ল্যান্টি অফ টাইম, যে আপনি সময় থাকতেই আপনার কেসের প্রস্তুতি নেবেন, প্রচুর সময় হাতে থাকতেই সবগুলো আপনি করবেন। We want your case ready in plenty of time for the hearing as possible. Last minute adjustments may create unnecessary stress and possibly extra legal costs. লাস্ট মিনিটে যদি আপনি সবগুলো ফেলে রাখেন, এতে আপনার কস্ট বাড়বে, সময় নষ্ট হবে, আপনার উপর অনেক চাপ সৃষ্টি হবে, হয়তো আপনার কেস ঠিকমতো আপনি প্রিপেয়ার করতে পারবেন না। যার জন্য সময় থাকতে, প্রচুর সময় যখন হাতে থাকবে
তখন থেকেই আপনাকে কেসের প্রিপারেশন নিতে হবে। কোনো আননেসেসারি স্ট্রেসের মধ্যে যেন পড়তে না হয়। Accepting your account. The object is to persuade the trial court to accept your account of what happened and not that of the prosecution's witnesses. আমরা যারা ডিফেন্স লয়ার, আমাদের কাজ হলো কি কোর্টকে আপনার বক্তব্যগুলোকে তুলে ধরা এবং কোর্ট এবং জাজ এবং জুরিকে কনভিন্স করার চেষ্টা করা যে আমাদের ক্লায়েন্ট, আমাদের ডিফেন্ডেন্ট যে বক্তব্যগুলো বলছে এগুলোকে অ্যাকসেপ্ট করা হোক। তার বক্তব্যগুলোকে অ্যাকসেপ্ট করানোটাই হইল কোর্টের কাছে তুলে ধরা যুক্তি প্রমাণ দিয়ে। এটাই হলো আমাদের কাজ। এটা আমাদের কাজ না যে পুলিশের সাক্ষীদেরকে তোমরা বিশ্বাস করো এবং তারা ঠিক বলতেছে, সেটা না। আমাদের কাজ হলো কি আপনার যে বক্তব্যগুলো, আপনার যে ডিফেন্স আছে সেগুলো বিভিন্ন কারণ দিয়ে কোর্টের কাছে তুলে ধরা যে আমার ক্লায়েন্ট এই এই কথাগুলো বলছে, এই এই রিজনগুলো দিচ্ছে, এগুলোকে বিলিভ করা হোক। এটা হলো আমাদের ডিফেন্স লয়ারদের কাজ। So for the depth of your trial preparation, we need your help to begin doing this as early as possible. সুতরাং এটাকে ঠিকমতো করতে হলে সময় থাকতে আপনাকে প্রস্তুত হইতে হবে, আমাদেরকে সাপোর্ট করতে হবে, আমাদেরকে তথ্য প্রমাণাদি, আপনার ডকুমেন্টস, এভিডেন্স যেগুলো আছে আপনার আপনার স্টেটমেন্ট নিব, which will be as full as possible. আমরা আপনার স্টেটমেন্ট নিব যেখানে যতটুক পারি সবগুলো আমরা কভার করার জন্য চেষ্টা করব আপনার বক্তব্যগুলো। দর্শক, আমি একটা শর্ট ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসছি। আপনারা সবাই আমার সাথেই থাকুন, আমি আরো কন্টিনিউ করব এবং আমি এই কি কি করা দরকার ডিফেন্ডেন্টদের ওইগুলো আরো নেক্সট সেগমেন্টে বলবো। আমি আজম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আজকে আমি যেটা বলছি, হোয়াট ক্যান দ্য ডিফেন্ডেন্ট ডু to help prepare his or her defense. একজন আসামি, বিবাদী কি কি করতে পারে তার ডিফেন্সটাকে প্রিপেয়ার করার জন্য, তার কর্তব্য করণীয় কি কি আছে সেটা আমি আজকে বলছি। What the defendant can do to help prepare his or her defense. আপনার ক্যারেক্টার উইটনেস আমি বলছি, তারপরে হইলো কি স্টেটমেন্ট আমি বলছি, আপনাদের স্টেটমেন্ট আমি নিব এবং সেখানে আমরা লিখব আপনার ব্যাকগ্রাউন্ড, যে আপনি কোত্থেকে আসছেন, পড়াশোনা কি করছেন, আপনি কয় বছর ধরে ইউকেতে আছেন এবং আপনার কমিউনিটি ইনভলভমেন্ট কি কি আছে, কি কি ভালো কাজ করছেন আপনি আপনার লাইফে, এগুলো আমরা সবগুলা লিখব। তারপরে আমরা লিখব ডিটেইলড অফ ইউর অ্যাকাউন্ট অফ হোয়াট হ্যাপেন্ড, যে ঘটনা পুলিশ এক ধরনের বলতেছে কিন্তু আপনার বক্তব্য হলো আরেক ধরনের, আপনার স্টেটমেন্ট হলো ডিফারেন্ট। আপনার স্টেটমেন্টটা কি, আপনার বক্তব্যগুলো কি, সেগুলো আমরা আপনার স্টেটমেন্টের মধ্যে লিখব। তারপর আমরা লিখব your reasons why prosecution witnesses are not telling the truth or disagree with you, যে আপনার বক্তব্য কেন আপনি মনে করেন পুলিশের সাক্ষীরা মিথ্যা বলতেছে, কোনো রাইট ইনফরমেশন দিচ্ছে না, কেন আপনি মনে করেন পুলিশের সাক্ষীদেরকে ডিসবিলিভ করা দরকার, কি কি কারণে, আপনার কোন কোন পয়েন্টের মধ্যে আপনি তাদের মিথ্যাগুলো প্রমাণ করতেছেন, সেগুলো আমাদেরকে বলবেন।
অনেক সময় দেখা যায় কি একটা ফ্যামিলিগত কারণে মনে করেন ওয়াইফের কাজিন বোন বা আত্মীয়ের মধ্যে একজনের রেপের এলিগেশন করেছে আপনার বিরুদ্ধে, এবং একজনের বিরুদ্ধে একদম ক্লোজ রিলেটিভের মধ্যে যদি আপনার এলিগেশন আসে, সেখানে দেখা যায় ক্লায়েন্টের অনেক সময় বক্তব্য থাকে, আমাদের পারিবারিক অনেক দ্বন্দ্ব কলহ, যে ঘাত প্রতিঘাত, যে আমাদের যে বিভিন্ন মানে কনফ্লিক্ট আছে, পারিবারিক যে দ্বন্দ্ব কলহ যেগুলো আছে, ওগুলোর কারণেই আমার বিরুদ্ধে এই কেসটা করা হয়েছে, আমাকে মানে বিপদে ফেলানোর জন্য, আমাকে একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে রাখার জন্য আমার বিরুদ্ধে এই ক্রিমিনাল কেস করা হয়েছে। এই ধরনের যদি বক্তব্য যদি আপনি রাখেন, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে কোন কোন জায়গায় আপনি মনে করেন তারা মিথ্যা কথা বলতেছে, কেন মিথ্যা কথা বলতেছে, সেটা আপনি একটা এভিডেন্স দিয়ে আমাদেরকে দেখাই দিতে হবে যে এই এই জায়গাগুলোর মধ্যে এই সাক্ষীটা কন্ট্রাডিকশন করতেছে, সে এই জায়গায় বলছে এক কথা, তারপর আরেক জায়গায় বলছে আরেক কথা, তার কথার মধ্যে কন্ট্রাডিকশন, কোনো সামঞ্জস্য নাই, যার জন্য এই কথার কন্ট্রাডিকশন এবং অসামঞ্জস্যপূর্ণ বক্তব্যগুলো আপনি আমাদের কাছে তুলে ধরেন, আমরা সেটা কোর্টের কাছে, জাজ এবং জুরির কাছে তুলে ধরব। ডিটেলস অফ এনি উইটনেসেস উই ক্যান কল আপন, এবং আপনি আমাদেরকে দিবেন কোন কোন উইটনেস আপনি ডাকতে চান আপনার পক্ষে, আপনার যে এভিডেন্স দিচ্ছেন, আপনি মনে করেন কতগুলো কথা বলছেন, আপনি বলছেন আমি যেই এক্স ওয়াই জেড এই যে তিনটা স্টেটমেন্ট আমি দিলাম, তিনটা পয়েন্টের পর আমি কথা বললাম, এই তিনটা পয়েন্টের আমার কথাগুলোকে সাপোর্ট করার জন্য আমার কাছে করিম, রহিম বা আব্দুল এই তিনজন আসবে, তারা এগুলো দেখছে, তারা শুনছে, তারা সাপোর্ট করবে, তখন আপনি তাদের নাম, ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার আমাদেরকে দিবেন। Any other evidence which may help your account to be accepted for the prosecution's case to be disbelieved. আপনার যদি এমন অন্য কোনো এভিডেন্স থাকে যেটা আমরা কোর্টের কাছে তুলে ধরলে আমরা কোর্টকে বুঝাতে পারবো আমাদের ক্লায়েন্টের বক্তব্যগুলোকে অ্যাকসেপ্ট করা হোক, প্রসিকিউশনের উইটনেসরা যারা বলতেছে এগুলোকে ডিসবিলিভ করা হোক, কারণ হলো কি এগুলো সত্য না, আমার ক্লায়েন্ট যেটা বলতেছে সেটা হলো সত্য, এটা আমরা তখন কোর্টের কাছে তুলে ধরব। আপনি যতটুক পারেন ডিটেইলস ইনফরমেশন, কারণ আপনি তো জানেন পরিবারের মধ্যে কোন জায়গায় কে কেন ইনভলভ হয়েছে, যদি এটা পারিবারিক কেস হয়ে থাকে তখন এগুলো আমাদেরকে সবগুলো তুলে ধরার চেষ্টা করবেন। অনেক সময় দেখা গেছে কি যে দেখেন আমার এটা আমাদের যে ফ্যামিলি লিঙ্ক যে গন্ডগোল যেগুলো, এইগুলো আমরা ইংলিশ লয়ারদেরকে বুঝাইতে পারি নাই, তারা বুঝতে পারে নাই, যার জন্য আমাকে এই লং সেন্টেন্স দেওয়া হয়েছে, আমি গিলটি ভার্ডিক্ট আমার এগেনস্টে আসছে, আমি আপিল করতে চাই। কিন্তু মনে রাখবেন আপিলটা হইল অনেক ডিফিকাল্ট স্টেজে চলে যায়, কারণ এই দেশের মধ্যে ইংল্যান্ড এবং ওয়েলসের মধ্যে একটা কোর্ট আছে, কোর্ট অফ অ্যাপিল, অনেক অ্যাপিলগুলো ওই কোর্টের মধ্যে যায়, লং ওয়েটিং, এবং অনেক সময় ওই কোর্টের মধ্যে কেস জিতাটা ডিফিকাল্ট হয়। সুতরাং আপনার মেইন আপনার প্লেস ফাইট করার জন্য মেইন জায়গা হইল কি ক্রাউন কোর্টে বা ম্যাজিস্ট্রেটস কোর্টে, যখন কেস যখন ওখানে থাকে তখন আপনাকে প্রপারলি সব এভিডেন্স উপস্থাপন করে ওই জায়গাতে আপনাকে কেসটাকে ঠিক মতো ফাইট করতে হবে। We give you a copy of your typed statement for you to alter it or add it and to make it as complete as possible. আমি কিন্তু আমার অ্যাসিস্ট্যান্টদেরকে, আমার সেক্রেটারিদেরকে আমি বারবার বলি যে এটাকে টাইপ করো, একবার না, দুইবার না, তিনবার না, পাঁচবার, যতবার লাগে। ক্লায়েন্ট যদি বলে আমি এখানে চেঞ্জ করতে চাচ্ছি, এখানে আর একটা শব্দ অ্যাড করতে হবে, এই লাইনটা ঠিক না, এই লাইনটা বাদ দিতে হবে, আমরা ক্লায়েন্টের বক্তব্যগুলোকে as full as possible রিফ্লেক্ট করার জন্য চেষ্টা করি
স্টেটমেন্টের জন্য, এবং সেটা দরকার হলে যতবার দরকার হয় সেটা আমি আমার অফিসের আমার যারা সেক্রেটারিয়াল সাপোর্ট যারা আছে তাদেরকে আমি সবসময় বলি এটাকে চেঞ্জ করা হোক, এটাকে আবার রিটাইপ করা হোক। সুতরাং আপনি কোনো হেসিটেট করবেন না, আপনি আপনার বক্তব্যগুলো আমাদেরকে বলবেন, আমরা আমাদের স্টেটমেন্টগুলোকে অ্যাজ ফুল অ্যাজ পসিবল আমরা প্রিপেয়ার করব। এবং এটা হলো কি আপনার কিছু কিছু পয়েন্ট যেগুলো সবসময় মনে রাখতে হবে, এগুলো আমি উপরে মানে আগের সেগমেন্টগুলোতে আমি বলেছি। তারপর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো কি দ্য প্রসিকিউশনস কেস কমেন্টস, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যে আমি যখনই পুলিশে একটা কেস করে, এখন এটা ডিজিটাল সিস্টেম সবগুলো। আগে যেরকম আমরা একটা ফাইল বগল দাবা করে আমরা কোর্টে নিয়ে যেতে হইতো, অনেক কাগজপত্র ফাইলপত্র থাকতো একটা কেসের উপরে, এখন ওগুলো দরকার হয় না। এখন সব কেসগুলো ডিজিটাল সিস্টেমের মধ্যে, এটাকে ক্রাউন কোর্ট ডিজিটাল কেস সিস্টেম বলা হয়, CCDCS। সেখানে প্রত্যেকটা ডকুমেন্ট ফুল কেস পেপারগুলো সেখানে একদম সাজানো থাকে, ক্রনোলজিক্যালি সবগুলো সেট আপ করা থাকে, অর্গানাইজডলি একদম একটা কেসের উপরে যা যা তথ্য প্রমাণাদি আছে সবগুলো সেখানে অ্যাক্সেস থাকবে জাজের, সেখানে অ্যাক্সেস থাকবে পুলিশের এবং পুলিশের ব্যারিস্টার, এবং আপনার সলিসিটর এবং আপনার ব্যারিস্টার, আমাদের অ্যাক্সেস থাকবে ওই কেসের মধ্যে। এবং আমরা তখন ওইখান থেকে ওই কেস পেপারগুলো আপনাকে দিব। অনেকগুলো কেস পেপার থাকে যেগুলো সংশ্লিষ্ট যতগুলো দরকারি যতগুলো আছে স্টেটমেন্টস এবং এক্সিবিটস, ওগুলো আমি আপনাকে দিব, এবং সেখানে আপনি ওগুলো পড়ে পড়ে বলবেন এই জায়গায় তো সে মিথ্যা বলতেছে, এটা তো ঠিক না, কোন জায়গায় সে ফলস ইনফরমেশন দিচ্ছে পুলিশের সাক্ষীরা, প্রসিকিউশন উইটনেসরা, সেগুলো আপনি হাইলাইট করবেন ডকুমেন্টের মধ্যে এবং আমাদেরকে বলবেন। তখন আমরা কোর্টকে তুলে ধরতে পারবো যে দেখো যে প্রসিকিউশন উইটনেসরা কন্ট্রাডিকশন করতেছে, তাদের স্টেটমেন্টের মধ্যে কোনো কনসিস্টেন্সি নাই, তারা এক এক জায়গায় এক এক ধরনের স্টেটমেন্ট দিয়েছে। এগুলো আমরা কোর্টের কাছে তুলে ধরবো। এই জন্য প্রসিকিউশন পেপারগুলো আপনার পড়া, পুলিশের কেস পেপার যেগুলো দেয়, এটা খুবই আপনার জন্য গুরুত্বপূর্ণ। অনেকে যারা ইংরেজি বলতে পারেন না, লিখতে পারেন না, পড়তে পারেন না, আমি প্রায় সময় আমি বলি যে আপনারা একজন ইউনিভার্সিটি একজন স্টুডেন্ট, এই দেশের মধ্যে থাকে যারা যারা বর্ন ব্রট আপ, যারা ভালো ইংরেজি বলতে পারে, লিখতে পারে, পড়তে পারে, আপনাকে পাশে বসে এগুলো বুঝাইবার জন্য বলবেন, একদম কনফিডেন্সিয়ালি তাদেরকে বলবেন যে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমার বোঝার দরকার। যারা এই ইনফরমেশনগুলো লিক আউট করবে না, এই ধরনের একজন আপনার রিলায়েবল একজন পার্সনকে আপনি ঠিক করবেন এবং তাকে নিয়ে এগুলো প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে পড়ে বোঝার চেষ্টা করবেন। তাইলে আপনার কেসের প্রিপারেশনটা আপনার পক্ষে ভালোভাবে করা সম্ভব হবে। You may want us to ask a particular question of one of their witnesses, and we will ask you to mention on this to us as soon as it occurs to you, even during the trial. We do not want any important points to be missed out. আপনি হয়তো চাচ্ছেন যে একটা নির্দিষ্ট প্রশ্ন পুলিশের এই সাক্ষীকে করা হোক, এই 2টা বা 5টা প্রশ্ন যদি তাকে করা হয় তাহলে দেখা যাবে সে আটকাইয়া যাবে এবং সে যে মিথ্যা কথা বলতেছে সে মিথ্যাটা ফাঁস হয়ে যাবে কোর্টের কাছে। এই প্রশ্নগুলো যদি আপনার থাকে, আপনি যদি মনে করেন এই স্পেসিফিক প্রশ্নগুলো করলে সে এগুলোর উত্তর দিতে পারবে না,
সে যে মিথ্যা বলতেছে সেটা বের হয়ে আসবে, তখন কোর্ট, জাজ এবং জুরি বুঝতে পারবে এই সাক্ষীকে বিলিভ করা যাবে না, এই সাক্ষী রিলায়েবল না, বিকজ এই সাক্ষী এভিডেন্স যেটা দিচ্ছে সেগুলো সে অনেকগুলো মিথ্যা বলছে। এগুলো তখন আমাদের জন্য কেস উইন করার জন্য খুবই সহায়ক হয়। সুতরাং আপনি জানেন, যদি একটা পরিবারের কোনো একজন সদস্য যদি আপনার বিরুদ্ধে কোনো কেস করে, কেন করছে, কি কারণে, কোন জায়গায় তারা কন্ট্রাডিকশন করতেছে বক্তব্যের মধ্যে, কোন কোন ইস্যুর মধ্যে আপনি মনে করেন তাদেরকে প্রশ্ন করলে তারা আটকাইয়া যাবে, তাদের মিথ্যাটা বের হয়ে আসবে, কোর্টের কাছে আমরা এটা তুলে ধরতে পারবো। এই ধরনের প্রশ্নাদি যদি থাকে সব সময় আপনি আমাকে জানাবেন। আমি যে ব্যারিস্টারকে পাঠাবো আপনার জন্য তাকে বলবেন। আর মেইনলি ইভেন কোর্টের মধ্যেও যদি হয়, যখন ট্রায়াল থাকে, তখন আমি আমার লয়ারকে বলি সবসময় যে আপনারা সময় দিবেন। একটা ক্রাউন কোর্টে যখন ট্রায়াল হয় 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য, সেখানে প্রচুর সময় থাকে। সুতরাং যে কোনো সময় যখন ব্রেক আসে, ওই ব্রেকের সময়ে আপনি আপনার লয়ারের সাথে মিটিং হবে এবং সেই মিটিংয়ের মধ্যে আপনি যে কোনো ইনফরমেশন আপনার কাছে আসবে, সেগুলো আপনি লয়ারকে, আপনার ব্যারিস্টারকে বলবেন। যখন এই পুলিশের সাক্ষীরা এভিডেন্স দেয় কোর্টের মধ্যে, সাক্ষী প্রমাণাদি দেয়, আপনার তাদেরকে যখন এভিডেন্স দেওয়ার জন্য উইটনেস বক্সে নেওয়া হয়, তখন তাদেরকে ক্রস এক্সামিনেশন, জেরা করা হয়। এই স্টেজের মধ্যে তার বক্তব্যগুলো তো আপনি শুনবেন। শোনার পরে আপনি যদি মনে করেন সে 2টা 3টা 4টা জায়গায় সে মিথ্যা কথা বলছে, গরমিল করছে, সেটা মিসলিড করতেছিল কোর্টকে, জাজ এবং জুরিকে ফলস ইনফরমেশন দিয়ে, তখন সেগুলো আপনার যদি মাথার মধ্যে আসে, ওই সাথে সাথে আপনি আপনার ব্যারিস্টারকে কমিউনিকেট করবেন। আমরা তখন তাকে যখন ক্রস এক্সামিনেশন করা হবে, ওগুলো তাকে আমরা তুলে ধরব, ওই প্রশ্নগুলো। We do rely upon you to provide contact details for as many witnesses as possible. আমরা আপনার উপরে নির্ভর করি, আপনার সাক্ষী যারা আপনার জন্য আছে, আপনার কোর্টে আসতে পারবে, যারা তথ্য প্রমাণাদি তুলে ধরতে পারবে, কোর্টের কাছে এসে সাক্ষী দিতে পারবে, তাদের নাম, ঠিকানা এবং তাদের কন্ট্যাক্ট টেলিফোন নাম্বার আপনি আমাদেরকে দিবেন, এবং এইটার জন্য আমরা আপনার উপরে রিলাই করি। Witnesses, especially those who are completely independent, are your strongest chance to have the magistrates prefer your account to that of the prosecution. যারা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, সম্পূর্ণভাবে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট উইটনেস, তাদের বক্তব্যগুলো জাজ, জুরি, ম্যাজিস্ট্রেটসরা বিলিভ করার পসিবিলিটি, সম্ভাবনা থাকে বেশি। কারণ তারা হইল কি এক্সপার্ট উইটনেস। মনে করেন একজন সাইকিয়াট্রিস্টের রিপোর্ট, একজন ডক্টরের রিপোর্ট, একটা ডিএনএ রিপোর্ট, এই যে স্পেশালিস্ট রিপোর্ট যারা দেয়, ফরেনজিক সায়েন্টিস্ট, ফরেনজিক অ্যাকাউন্টেন্ট, তাদের যে বক্তব্যগুলো, যেহেতু তারা ওই খাতে তারা এক্সপার্ট, তারা কোর্টকে হেল্প করে, অ্যাসিস্ট করে জাজ এবং জুরিকে বুঝানোর জন্য, ভেরিফাই করার জন্য, ক্লারিফাই করার জন্য, এবং তাদেরকে ম্যাজিস্ট্রেটস, জাজ এবং জুরি বিলিভ করে বেশি, কারণ তারা হলো ইন্ডিপেন্ডেন্ট, তারা এক্সপার্ট ইন দেয়ার ওন ফিল্ড, এবং
এই ধরনের উইটনেস যদি থাকে, এক্সপার্ট উইটনেস, তাহলে আমাদের কেসের জন্য যথেষ্ট সহায়ক হয়। Under recent legislation, we must now supply to the court names, dates of birth, and address details of any defense witnesses we may call. এখন কিন্তু আইনগতভাবে আমরা যেই উইটনেসদেরকে ডাকবো কোর্টের মধ্যে আপনার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য, তাদের নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার আমাদের কোর্টকে দিতে হবে এবং প্রসিকিউশনকে, পুলিশকে দিতে হবে। কারণ অনেক সময় পুলিশ দেখে এই সাক্ষীদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কনভিকশন, ক্রিমিনাল চার্জ, প্রিভিয়াস রেকর্ড তাদের এগেইনস্টে আছে কিনা, কোনো ডিসঅনেস্টির কোনো রেকর্ড আছে কিনা, সেটা পুলিশ দেখবে। This is to enable the police to check on them, and in the most serious of cases, perhaps to contact them to check on an alibi. এটার কারণটা হলো কি, পুলিশ তাদের চেক করবে, দেখবে তাদের ব্যাকগ্রাউন্ডটা কি, তাদের এগেইনস্টে কোনো প্রিভিয়াস ক্রিমিনাল কনভিকশন আছে কিনা, এবং ইন মোর সিরিয়াস কেসেস যদি আলিবাই উইটনেস হয়, সে বলতেছে কি ঘটনার দিন লন্ডনে ঘটনা ঘটেছে, কিন্তু ওই দিন সে ছিল বার্মিংহামে বা ম্যানচেস্টারে অথবা এডিনবারাতে, সে অনেক অনেক দূরে, তার পক্ষে ঘটনা লন্ডনের মধ্যে এই জায়গায় থাকা এবং ঘটনা ঘটানো সম্ভব না। যারা এই ধরনের সাক্ষী দেয় তাদেরকে আলিবাই উইটনেস বলা হয় এবং পুলিশ তাদেরকে যোগাযোগ করবে, এবং যারা মিথ্যা আলিবাই দেয় তাদেরকে প্রসিকিউট করবে এবং তাদের শাস্তি হবে। Depending on the specific requirements of your trial, we always try to gather independent evidence such as from the expert or photographic evidence. This helps make your case as persuasive as possible. আমরা আপনার কেসের উপরে নির্ভর করে আমরা দেখব কোন এক্সপার্ট, কোন সাইকিয়াট্রিস্ট বা এই ধরনের কোন এক্সপার্টকে আপনার কেসের জন্য এনগেজ করা যায় কিনা, কারণ তাদের বক্তব্যগুলো কোর্ট অ্যাকসেপ্ট করে বেশি, কারণ তারা হইল এক্সপার্ট, তাদের এরিয়া অফ নলেজ এবং এক্সপার্টিজের জন্য। আমরা এগুলো দেখব আপনার কেসগুলো বিশ্লেষণ করে কোন এক্সপার্টের দরকার আছে কিনা। আর আপনার যদি কোনো ফটোগ্রাফিক এভিডেন্স থাকে, কোনো ইমেইল, কোনো টেক্সট মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ, এই ধরনের যে কোনো মেসেজ যদি থাকে, এগুলো সবগুলো আমাদেরকে সবসময় প্রোভাইড করবেন। এগুলো হলো আপনার ডকুমেন্টারি এভিডেন্স, এগুলো আপনার কেসের জন্য মোর হেল্পফুল হয়। In good time and before you give us your full statement, we always supply you with a copy of your papers in the Crown's case against you, so we'll know exactly what are said to be the facts of the case which supports the Crown's case. আমরা আপনাকে well before পুলিশের যে কাগজপত্র যেগুলো দিবে, প্রসিকিউশন কেস পেপার যেগুলো থাকবে, সেগুলো আমরা আপনাকে দিব। সুতরাং আপনার যথেষ্ট সময় থাকবে সেগুলো পড়া, সেগুলো বোঝা, অ্যানালাইজ করা এবং বিভিন্ন পয়েন্টগুলো আপনার লিখে রাখা, কোন কোন জায়গায় তারা কন্ট্রাডিকশন করতেছে অথবা ফলস ইনফরমেশন দিচ্ছে এবং কোন জায়গায় আপনি মনে করেন যে ইনফরমেশনগুলো ইনকারেক্ট, এগুলো আপনি সলিসিটরকে যদি আমার সাথে থাকেন আমাকে জানাইবেন, আমি এগুলো সবগুলো নোট করব এবং আমরা এটা কোর্টে তুলে ধরব।
We also want to ensure that any last minute points you want us to make are noted down. আমরা সব সময় বলি কি আপনার যে কোনো সময় যে কোনো লাস্ট মিনিট পয়েন্ট যদি থাকে সেটা নোট করবেন, কোনো পয়েন্ট যেন মিস না হয়। ক্রাউন কোর্টে যখন ট্রায়াল হয় আপনার কতক্ষণ পর পরেই একটা ব্রেক দিবে, 1 ঘন্টা 2 ঘন্টা পর পর জাজ একটা ব্রেক নিবে, সেটা 5 মিনিট 10 মিনিট 15 মিনিট বা ইভেন হাফ অ্যান আওয়ারের জন্য ব্রেক হয়। লাঞ্চের সময় তো অনেক লং ব্রেক হয়। এই ব্রেকের সময় আমি সব সময় বলি ব্যারিস্টারকে যে আমার ক্লায়েন্টের সাথে সব সময় ব্রেকের সময় মিটিং করতে হবে। তখন আপনার যে প্রশ্নাদি থাকে, কোনো পয়েন্ট থাকে, সেগুলো আপনি ব্যারিস্টারকে বলবেন, আমরা সেগুলো যথাযথভাবে যেখানে তুলে ধরতে হয় সেগুলো আমরা কোর্টের কাছে তুলে ধরব আপনার পয়েন্টগুলো। We ask you to feel free to contact us at any time to tell us about anything that occurs that you feel may is important. আমি চাই সব সময়ই আপনি আমাকে যোগাযোগ করবেন, যখনই আপনার মাথার মধ্যে একটা পয়েন্ট আসবে আপনার কেসের ব্যাপারে, যেগুলো আপনার হেল্পফুল হবে আপনার কেসের ব্যাপারে, দেরি করবেন না, সেটা সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবেন। এবং আমরা সব সময় যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করি, আমরা অনেক সময় আউট অফ অফিস আওয়ারে লেটেও আমরা টেলিফোনগুলো অ্যাকসেপ্ট করি, ইভেন সন্ধ্যা যদি 6টার পরেও হয়, 7টা 8টাও হয়, এটা আমাদেরকে জানাবেন অথবা আপনার ব্যারিস্টারকে বলবেন। এগুলো হলো কয়েকটা পয়েন্ট আমি বলছি। আর সবচাইতে বড় পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো কি চুজিং এ ক্রিমিনাল ডিফেন্স লয়ার। এটা হলো একটা বড় জব, আপনাকে অনেক সময় দিতে হবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে কথা বলে যোগাযোগ করে দেখতে হবে। আপনি ইমিগ্রেশন সলিসিটরের কাছে গেলে ক্রিমিনাল ডিফেন্সের আপনি আশাপ্রদ কোনো রেজাল্ট পাবেন না, কারণ ওইগুলো সিভিল ল, ইমিগ্রেশন ল, হাউজিং ল, ডিভোর্স ল, কনভেন্সিং, এগুলো সবগুলো হলো সিভিল ল। আর ক্রিমিনাল ল গুলো হইলো কি আপনার ক্রিমিনাল কোর্টের মধ্যে হয়, ক্রাউন কোর্ট ম্যাজিস্ট্রেটস কোর্টের মধ্যে হয়, সেখানে ল অ্যান্ড প্রসিজার গুলো সম্পূর্ণ ভিন্ন আপনার সিভিল কোর্ট থেকে। এই জন্য আপনাকে চুজ করতে হবে রাইট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর ফ্রম দ্য আউটসেট, যে আপনার কেসটাকে প্রপারলি হ্যান্ডেল করবে শুরুর থেকে। দর্শক, আজকে সময় শেষ হয়ে গেছে। আপনারা আজকের প্রোগ্রামটা আপনি দেখবেন কাল সকাল সোমবার 9:30 থেকে 11টা পর্যন্ত, আবার রিপিট দেখানো হবে। তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক ইউটিউবে লগ ইন করলেও আপনারা এই প্রোগ্রামের লিঙ্ক পাবেন। আপনারা সলিসিটর শাফিউল আজম, আজম এন্ড কো সলিসিটরস